এই বাড়িতে একটা ঘর নিয়ে আমি একা থাকি, ব্যাচেলার মানুষ। এই ঘরে তোমার রাত কাটানোটা কি ঠিক হবে? তোমার যদি কোনো আপত্তি না থাকে আমার কোনো অসুবিধা নেই। আর লোকে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। মাতাল হয়ে টলতে টলতে বাড়ি ফিরে যদি বংশের মুখ উজ্জ্বল হয় তাহলে আমার বেলাল্লাপনায় সে মুখের কতটুকু পূর্বে দাদা? তোরা কি সরায়ন করেছো? 8 ঘন্টা রিহার্সালে আপনি যে এত সুন্দর গাইবেন ভাবতেই পারেননি। কংগ্রাচুলেশন। ধন্যবাদ। আপনি আমাদের মধ্যে এলে খুব খুশি হব। হ্যাঁ, এইভাবে ডোবানোর পর সমীরকে তার গ্রুপে রাখা যায়। আপনি আসুন না আমাদের গ্রুপে। একটু ভাবতে দিন। যদি আমি গান ভালোবাসি তবে চাকরি খুঁজে আমাকে এদিক ওদিক ঘুরতে হয়। পেটে খিদে নিয়ে কি আর গান হয়? হ্যাঁ অশোক, চলো। যাবে তো? হ্যাঁ চলো। তাহলে কাজ শুনে ছোটে চলো। অশোক চলি। আচ্ছা, আমাদের ব্যাপারটা একটু ভেবে দেখবেন প্লিজ। দেখবো। জীবন তোমায় কি ভাবতে বললো? তোমাদের গ্রুপে যোগ দেওয়ার জন্য। সত্যি আমাদের একজন ভালো গায়কের দরকার। এর আগে কি গাইতো? সমীর একটা বাজে ছেলে। কেন, কি করেছিল? আজ না আসা আর ওর ব্যবহারই আমাকে বুঝিয়ে দিয়েছে। কি ব্যবহার? সেদিন রিহার্সাল শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। আমি যখন যাব অনেক রাত হয়ে গেল। সমীর বাড়ি যাবে না? আজ যাবে না দুজনে এ ঘরে একা, তাই না মালা? ও আবার কি কথা? যাবে তো চলো, না হলে আমি এগোলাম। এত তারা কিসের মালা? সমীর এসো না, আরেকটু রিহার্সাল করি। সমীর না, অসভ্য। জীবন বাবু জানেন? কাল বলবো। তুমি আসছো আমাদের গ্রুপে? তুমি কি বলো? আমি বলি তুমি এসো, অনেকদিন পর তোমার কাছে পাবো। মানে? তোমার যা খুশি ভেবে না। এইভাবে দাঁড়িয়ে থাকবে? চলো। হ্যাঁ চলো, একটা ট্যাক্সি নিলে হয় না? আরে আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম অশোক বাবু। আসুন, বসুন। দেখো জীবন, এখানে আমরা সবাই বন্ধু, আপনি আগে করবেন না তো? শোনো, একটা নৃত্যরটা স্ক্রিপ্ট পাওয়া গেছে। আমাদের সকলের ইচ্ছে যে এর মিউজিকটা তুমি কম্পোজ করো। ও কাকু, কাকু তখন থেকে প্যাক প্যাক করে কি বাজাচ্ছ? আমাকে গান শেখাবে না? শেখাবো শেখাবো, দাঁড়া। মিউজিকটা একটু তুলে নি। দুদিন পরে শো, আমার একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন কি হয়েছে? এই তো সবে শুরু। এই গান গিয়ে একটু নাম ডাক হয়েছে, তাছাড়া গ্রুপ থেকে 2-4 পয়সা রোজগারও হচ্ছে। তাই ভাবছি চাকরিটা নাইবা করলাম। কেন, ওই গ্রুপে নিশ্চয়ই অনেক সুন্দরী মেয়ে আছে ঠাকুরপো? তা হয়তো আছে, তবে একজন আছে সত্যি সুন্দর। ওয়ান্ডারফুল অশোক, এতদিন পরে যে মিউজিকের রিদিম সেটা পাওয়া গেল, তাই না মালা? কিরকম লাগলো জীবন? ঠিক বুঝতে পারছি না, এই ধরনের মিউজিকে দেবযানীর চরিত্র ক্ষুণ্ণ হবে না? না না, তুমি আমার সিচুয়েশনটা বুঝে দেখো জীবন। দেবযানীর জীবনে প্রথম প্রেম এসেছে, সে তো উচ্ছল হবেই। আর তার সেই মনের বাঁধ ভাঙা জোয়ারকে ফুটিয়ে তুলতে হলে। দেখো মালা, আমি মেটেরিয়ালিস্টিক মানুষ, তোমাদের ওই সূক্ষ্ম আটফাট আমি বুঝি না। তোমাদের যদি মনে হয় ঠিক আছে তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই মিউজিকটাকে নিয়ে আরেকটু ভাবা দরকার। কোথায় যাচ্ছ অশোক? ভেতরে ভীষণ গরম, বাইরে একটু হাওয়া লাগিয়ে আসি। একে তুমি রাগ করলে নাকি অশোক? আমি কিন্তু কিছু মনে করে বলিনি ভাই। ছি ছি, রাগ করবো কেন? মিউজিকের ব্যাপারে আমার অভিজ্ঞতা সত্যি কম, তোমাদের সাজেশন নিশ্চয়ই শুনতে হবে। পালাবে না কিন্তু, একসঙ্গে ফিরবো। না না, পালাচ্ছি না, একটু ঘুরে আসছি। মালা, অশোক বোধহয় সত্যি দুঃখ পেয়েছে। জীবন এভাবে না বললেই পারতো। মালা, এই লেআউটটা দেখো।
অশোকের নামটা এত ছোট করে দেবে জীবন? ওর নামটা তো এখনো পরিচিত হয়নি। পরিচয় করে দেওয়ার দায়িত্ব তো আমাদেরই। বেচারা খুব খেটেছে। ঠিক আছে ঠিক আছে, আমি ওর নামটা এখানে একটু বড় করে দিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো খুব ভালো। তোমার ভালো লেগেছে জীবন? আরে শুধু আমার নয়, দর্শক প্রেস একেবারে উচ্ছ্বসিত। উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ জীবন, থ্যাংক ইউ। আমার কিন্তু হিংসে হচ্ছে জীবন। আমার কিছু বলো। তোমায়? না না, তোমারটা তোলা থাক। কটা বাজে এখন? চুপ করে রইলে কেন? এটা কি ভদ্রলোকের বাড়ি? ভাই বুড়ো মেয়ে, রাতে 12টা 1টা বাড়ি ফিরছো, কি ভেবেছো তুমি? এত বড় সাহস বেড়ে গেছে, হ্যাঁ? কি হচ্ছেটা কি? রাত দুপুরে চেঁচামেচি করো না তো, শোবে চলো। কি হয়েছে রে? কি হয়েছে? তোমার এই গুণধর মেয়েকে জিজ্ঞেস করো। রাত দুপুরে নৃত্য করে বাড়ি ফিরছেন, আর পাড়ার লোককে কৈফিয়ত দিতে হচ্ছে আমাকে। কেন ভাই? তুমি তুমি এই মেয়েটার মাথা খাচ্ছ। 50 বার বলেছি একটা ভালো পাত্র দেখে মেয়েটার বিয়ে দিয়ে দাও, তা নয় মেয়ে আমার শিল্পী হবেন, আর্টিস্ট। দিনের পর দিন কতগুলো ছেলের সঙ্গে বিলাল্লাপনা করে বংশের মুখ পড়াচ্ছে। মাতাল হয়ে টলতে টলতে বাড়ি ফিরে যদি বংশের মুখ উজ্জ্বল হয়, তাহলে আমার বেলাল্লাপনায় সে মুখের কতটুকু পূর্বে দাদা? তোরা কি সরায়ন করেছো? হ্যাঁ, চাইছো তাই ভাবছো তুমি? যাও, বেরো, বেরো এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি করছো কি তুমি? এত বড় বোনকে মারলে? চলো চলো ভেতরে চলো। মেরে আমি একদম পেটে ছাল তুলে দেবো। অসভ্য মেয়ে কথা কার? তুমি ছেড়ে দাও, আমি এক্ষুনি চলে যাবো। রাস্তা গাছপালা যেখানে হোক থাকবো, কিন্তু এখানে আর এক মুহূর্ত নয়। নিজের বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি? নিজের বাড়ি? আজ জানলাম আমি আসছি তা। এখানে থাকার কোনো ইচ্ছে আমার নেই। মালা, মালা যাসনি মালা, মালা, অতীন, অতীন, অতীন। এ কি, তুমি এত রাত্রে? বাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এলাম। আজ রাত্রিটা থাকতে দাও, কাল সকালে চলে যাব। কিন্তু কিন্তু কি ব্যাপারটা কি, আমি কিছু বুঝতে পারছি না। তোমার কিচ্ছু বোঝার দরকার নেই। তুমি শুয়ে পড়ো, আমি মেঝেতে শুয়ে কোনো মতে রাতটা কাটিয়ে দেবো। না না, তুমি মেঝেতে শোবে কেন? আমি ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু মালা, এই বাড়িতে একটা ঘর নিয়ে আমি একা থাকি, ব্যাচেলার মানুষ। এই ঘরে তোমার রাত কাটানোটা কি ঠিক হবে? তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমার কোনো অসুবিধা নেই। আর লোকে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার। বুঝতে পারছি তোমায় খুব বিব্রত করছি, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না জীবন। হ্যাঁ, তোমার অবস্থা আমি বুঝতে পারছি মালা। সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছু হয়নি। যথেষ্ট খেয়েছি, তোমায় কোনো হাঙ্গামা করতে হবে না। ও, শুয়ে পড়ো, বড্ড ঘুম পেয়েছে। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিই। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি উপরে শো, আমার এক্সট্রা বালিশ আছে, আমি নিচে শুয়ে পড়ছি। ঠিক আছে। লাইটটা জ্বলবে নাকি? হ্যাঁ, না আমি নিভিয়ে দিচ্ছি। হ্যালো, কে? জীবনবাবু বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আমি মালার বৌদি কথা বলছি। হ্যাঁ, আচ্ছা মালা কোথায় আছে বলতে পারেন? উঠেছো কোথায়? হস্টেলে। বাড়িতে জানে? জানে না, তবে বৌদি নিশ্চয় জীবনের অফিসে ফোন করে জেনে নেবে। জীবন কি করে জানলো তোমার নতুন ঠিকানা? এখন জীবনের কথা থাক। এখন তো জীবনেরই কথা। মানে? জীবনটা নিয়ে কি করবে? যদি বলো তোমার জন্য রাখতে পারি। কিন্তু মালা, আমি যে বেকার। এখন আমি গ্রুপ থেকে কিছু পাচ্ছি। তার মানে তোমার পয়সা খাবো? যা, তা কেন? মালা, মালা শোনো, মালা, কি হলো? ছাড়ো, মেম সাহেবের মেজাজটা একদম বিগড়ে গেছে দেখছি। হ্যাঁ, এসব কথা আমার একদম ভালো লাগে না। কেন?
সেদিন তোমার বাড়িতে ওই একই কথা শুনেছিলাম। কবে? যেদিন তোমার দাদা বৌদি আমার একটা ছবি নিয়ে আলোচনা করছিলেন। মনে করো সেদিনের কথা, তুমিও তো ওখানে ছিলে। এই নাও, এই সেই মালার ছবি। মালা? কে মালা? ওই যে ঠাকুরপুর সঙ্গে মাঝে মাঝে আসে না? এ আবার কিরকম ছবি? ওটা তো নাচের ছবি। দেখ অশোক, লেখাপড়া শিখেছিস, একটা চাকরি বাকরির চেষ্টা কর। ও নাচের গ্রুপ টুপ ছাড়, ওসব দিয়ে জীবনে কিচ্ছু হবে না। ওসব নাচিয়ে মেয়েদের পাল্লায় পড়লে তোমাকে সারা জীবন নাকে দড়ি দিয়ে নাচাবে, বুঝলি ঠাকুরপো? তাই আমি ঠিক করেছি তোমাদের বাড়ি জীবনে যাব না। বিয়ের পরও নয়? না, কোনোদিনও না। তাহলে তুমি কার? তোমার, শুধু তোমারই। আবার বলো। বলবো না। মালা, এত সুর, এত গান, এত প্রেম, এত প্রাণ, শুধু তোমারই, শুধু তোমারই, শুধু তোমারই। এত সুর, এত গান, এত প্রেম, এত প্রাণ, শুধু তোমারই, শুধু তোমারই, শুধু তোমারই, শুধু তোমারই, শুধু তোমারই, শুধু তোমারই। 3 দিন হয়ে গেল, মেয়েটা কোথায় আছে, কেমন আছে, একটু খোঁজ নিবি না অতীন? তোমার মেয়ে এখন অ্যাডাল্ট, স্বাধীন হয়েছে, সে কি এখন আমাদের খোঁজ খবর নেওয়ার পরোয়া করে? তা সেই পরোয়া না করলেও দাদা হিসেবে তোমার তো একটা কর্তব্য আছে। কোনো কর্তব্যের ত্রুটি আমি করিনি। আমার জুনিয়র ছেলের সঙ্গে ওর বিয়ের প্রায় পাকাপাকি বন্দোবস্ত করে ফেলেছিলাম। তা উনি ফোন করে জানিয়েছেন সংসার ধর্মে ওনার মন নেই, উনি নেচে বেড়াবেন। কতখানি বেইজ্জত হতে হয়েছে বলতো আমাকে। ওসব পুরনো কথা ছাড়ো তো। আমি খবর নিয়েছি, ও না আমার স্ট্রিটের একটা লেডিস হস্টেলে আছে। তুমি গিয়ে একবার বললেই ও ফিরে আসবে। আমি বললে কি আসবে? তোমরা বরং চেষ্টা করে দেখতে পারো। মনটা বড্ড অস্থির হয়েছে বৌমা, আমাকে একবার ওই হোস্টেলে নিয়ে যেতে পারো? নিশ্চয়ই নিয়ে যাবো মা। আমি থাকলে বাড়িতে অশান্তি লেগেই থাকতো। বাড়িতে থাকলে তোমাদের সঙ্গে কতক্ষণই বা থাকতে পারতাম বলো? রিহার্সাল, শো সবসময় বাইরে কাটাতাম। তার চেয়ে বরং তোমাদের মাঝে মাঝে গিয়ে দেখে আসবো, সেটাই ঠিক হবে না? ও, তাহলে তো জেদটাই বড় হলো। তুই বাড়ি ফিরে যাবি না? তুমি কেন বুঝতে পারছো না মা? আমি বাড়ি গেলে অশান্তি বেড়েই যাবে। আচ্ছা ঠিক আছে, অশান্তি যাতে না হয় সে ভারটা আমি নিলাম। সে তুমি পারবে না বৌদি। পারবো। আচ্ছা, তোমার দাদা যেটা বলছেন সেটা তো অন্যায় কিছু নয়। নাচ গান করেও তো কত মেয়ে সংসারী হচ্ছে, তুমি বা পারবি না কেন? আপনি কি বলেন মা? বিয়ে আমি ঠিকই করব। দাদাকে চেষ্টা করতে বারণ করো। চোখে চোখে কথা বলো, মুখে মুখে না। কানে কানে শোনালে তা কানাকানি হয়, ঘরে ঘরে লোকে লোকে জানো জানে হয়। চোখে চোখে কথা বলো, মুখে মুখে নয়। কানে কানে শোনালে তা কানাকানি হয়। ঘরে ঘরে লোকে লোকে জানাজানি হয়, চোখে চোখে কথা বলো, মুখে মুখে নয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।